হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব। তো এটা ছিল আমাদের কক্সবাজারের সেই দিনেরই ব্লগ। তো আমরা ওইখান থেকে পৌঁছাইছি নিসর্গ, যে আমাদের হোটেলে বুকিং দেওয়া ছিল সেইখানে। তো এখানে আমরা গেস্টদেরকে নিয়ে চলে আসলাম, আর এখানে রাস্তার কাজ চলতেছিল, এই জন্য একটু অসুবিধা ফিল করেছি। বাট এটা আসলে আমরা ছিলামই একদিনের জন্য, বাই দ্য ওয়ে, এর জন্য আমাদের অত প্রবলেম নেই। এখানে এসেই দেখা হয়ে গেল এই ডগিটার সাথে। এটা আমাদের হোটেলের সবার সাথে খুব মিশুক থাকে। এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে খুবই ভালো লাগছে। তা আসার পরে আমরা সবাই ব্যাগগুলো প্যাকিংগুলো নিয়ে, ওনারা বলতেছিল আপনারা চলে যান, আমরা নিয়ে আসতেছি। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, যেহেতু ওনারা নিয়ে আসবে। ওনাদের হোটেলের মানে খুবই সুন্দর ছিল, পরিবেশটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, মেবি পরিষ্কারের কাজও চলতেছিল। তো আমরা রিসেপশনে চলে আসলাম বাইরে থেকে। আসার পরে উনি ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম, এর জন্য আমরা আসলে দুজনকে দেখিয়ে হাসাহাসি করতেছিলাম। তো ওনাদের রিসেপশনটা এসেও ভালো লাগছে খুব। এখানে একটা লাভের সেট দেওয়া আছে, এখানে চাইলে আপনি ছবি তুলতে পারেন। তো রিসেপশন এর কাজ শেষ করে, বুকিং কাজ শেষ করে আমরা রুমে চলে গিয়েছিলাম। বাট ওইখানে আমার ভিডিও করা হয়নি, এত টায়ার্ড ফিল করতেছিলাম, মনে হচ্ছিল 10 মিনিট ঘুমাই, বাট সেখানে ঘুমাতেও পারিনি। আমরা চলে আসলাম একদম 9th ফ্লোরে। এখানে জিম আছে, বাচ্চাদের খেলার আর যে টয়গুলো আছে এগুলো বাচ্চারা খেলতে পারে। এরপরে আমরা একদম লাস্ট ফ্লোরে চলে আসলাম, সেটা হচ্ছে ছাদে, টেরেসে চলে আসলাম। এখানে আপনার মোটামুটি সুইমিংয়ের যে জায়গাটা ওনারা এখানে সেট করেছে। আর আমরা এরকম একটা সুইমিং পুলই চেয়েছিলাম, যেটা ছাদের উপরে থাকবে, মানে নিচে না। তো এখানে ছাদের উপরে থাকাতে বাচ্চারা খুব এনজয় করতেছিল। আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আশপাশটা দেখছিলাম। অনেক মানুষ ছিল, এর জন্য মূলত আমরা নামিনি, যে কিছু মানুষ উঠে আসলে এরপরে নামবো। এখান থেকে সি ভিউটা জাস্ট ওয়াও লাগতেছিল, খুবই ভালো লাগছে আমার এখান থেকে। যেটা সত্যি কথা, কাছে যে দেখার চেয়ে মনে হচ্ছিল যে এইখান থেকে মানে বেশি উপভোগ করছি আমি সমুদ্র, যেহেতু এটা আমার প্রথমবারের মতো কক্সবাজার যাওয়া। ওনাদের যে ছাদের যে ডেকোরেশনটা ছিল খুবই ভালো লেগেছিল, একদম সবুজময় ছিল। তো আমার মেয়েরা এদিকে নেমে পড়েছে ওনাদের সুইমিং ড্রেস পরে, কস্টিউম পরে, আর দুজনের সাথে গল্প করতেছিল। এদিকে তো আমার মেয়ে মানে ব্যালেন্স করতে পারেনি, ওরা বুঝতেই পারেনি এখানে পড়লে যে মানে একটা কিছু হতে পারে। আর অনেক মানে স্লিপারি ছিল, মেবি আমি নামিনি, এর জন্য আমার এটার আসলে অতটা আইডিয়া নাই, কিন্তু স্লিপারি ছিল, এটা মাস্ট বি। আপনারা যখন বাচ্চাদেরকে নামাবেন অবশ্যই একা দিবেন না, বড় একজন নামবেন। তো এক সাইড ছিল বাচ্চাদের জন্য, এক সাইড ছিল বড়দের জন্য। বড়দের যেটা সেটা গলা পরিমাণ পানি ছিল, আর বাচ্চাদেরটা বাচ্চাদের মধ্যেই ছিল। এইখানে আমার ভাইয়া আর শামিন ওনাদের দুজনকে ট্রেনিং দিতেছিল কীভাবে সাঁতার কাটবে। খুবই মানে আমার ভয় লাগতেছিল ও কখন পড়ে যাবে। ও কিন্তু অলরেডি 2-3 বার পড়েও গিয়েছিল এখানে, তারপরও মানে এত মজা পেয়েছে, মানে সে উঠতে রাজি না। তারপরে যাই হোক, অনেক বলে কয়ে আমরা অবশেষে আর কি উঠানোর চেষ্টা করেছি। এখানে ভাইয়া বলতেছে চলো তোমাদেরকে সাঁতার শিখে। কি ভাইয়া সাঁতার শিখাবে? ভাইয়াকে উল্টা ওনারা সাঁতার শেখাচ্ছে। তাই আমাদের বাচ্চাদের মতো এরকম দুষ্ট বাচ্চা কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে আমাদের যে গেস্ট ছিল ওনারাও আস্তে আস্তে নেমেছিল। তা আমি বললাম যে আচ্ছা তোমরা সাঁতার কাটো, আমি একটু 4-5টা ভিডিও করি। আর এটা ছিল হোটেলের মেবি ব্যাক সাইডের দৃশ্য। আমার খুব ভালো লাগছে দেখে, খুবই ভালো লাগছে আসলে। এখানে বড় আপু বলতেছিল আমাদেরকে একটু ভিডিও করে রাখো। তোমার মেয়ে বলছিল যে আমি নাকি ওকে আদর করে নেই, ওর সাথে আমার কোনো ছবি নেই, এটা আমি একটা প্রমাণ রাখতে চাই। তো আমরা এখানে কিছু ফটো শ্যুটও করেছি আপুর এবং রাইফার। করার পরে আমরা গোসল শেষ করে ওদের নিয়ে আমাদের রুমে চলে আসছি। আসার পরে ফ্রেশ হয়ে আমরা এখন রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বাহিরে যাচ্ছি। কিন্তু আমরা একটা বোকামি করছি, আপনারা চাইলে কিন্তু নিসর্গের যে বাফে আছে ওইখানে আপনারা খেতে পারেন বুফেতে। কারণ আমার কাছে মনে হলো বাহিরের খাবারের চেয়ে ওনাদের খাবারের মানে অবস্থাটা অনেকটা ভালো ছিল। ঠিক আছে, এখান থেকে আমার পালঙ্কিতে আসছি, বাস এখানে এসে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি। এখানে আশপাশের যে মানে পরিবেশটা ছিল খুবই মানে নোংরা ছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি। এর মধ্যে আপু যখন ঢুকে বসে বলতেছিল ব্যাড স্মেল আসতেছে, এর জন্য ও উঠে চলে আসছে। বাট ডেকোরেশন ওয়াইজ ওনাদের এটা খুবই সুন্দর ছিল, বাট আমাদের কাছে ভালো লাগেনি। আবার যেসব খাবারগুলো আমরা অর্ডার দিচ্ছিলাম ওনারা ঠিকমতো ওগুলো নাইও, পাওয়া যাচ্ছিল না। তো আমরা অনেকক্ষণ ওয়েট করে পরে না বলে বাস চলে গেলাম অন্য জায়গাতে।
গিয়ে এখানে শাহিরা তো ঘুমিয়ে অস্থির, আমার মেয়ের এদিক দিয়ে মুড অফ, এদিক দিয়ে আমার মানে সবাই মোটামুটি অবস্থা খারাপ। তো আমরা চলে এলাম বৈশাখীতে, এটা পালঙ্কের আর একটু পরে হেঁটে সামনের দিকে। তো আমার কাছে বৈশাখী বেস্ট মনে হয়েছিল, ওনাদের খাবারও খুবই মজা ছিল, প্রাইসটাও আপনার মানে সামর্থ্যের মধ্যে ছিল। কারণ ওখানে আমরা যে পালঙ্কিতে গেছি ওখানে প্রাইসটা খুবই হাই লেভেলের ছিল, আমার কাছে এর জন্য আরও ভালো লাগেনি। তো আমরা বৈশাখীতে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম মানে বিচে যাব, ওইখানে একটা কলাতলি বিচে যাব। এই জন্য আমরা ওইখান থেকে এক লোক রিক্সাওয়ালা মামা বললো যে আপনারা হেঁটে চলে যান। তো আসলে আমরা হেঁটেই চলে আসছি। তো আসার পথে সাইডের সিনারিগুলো ভালো লাগলো, ক্যামেরা বন্দি করে নিয়ে আসছি, এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আর আপনাদের সাথেও শেয়ার করলাম যে কেমন ছিল আমাদের দিনগুলা। তো আসলে খুবই ভালো কেটেছিল আমাদের কক্সবাজারের দিনগুলো, সত্যিই খুব ভালো কেটেছে। এখানে সবাই কেউ কিছু না কিছু নিয়ে বসে আছে, যেটা মানে কক্সবাজারের মানে ইনস্ট্রুমেন্ট মানে কক্সবাজারের এলিমেন্টস দিয়ে তৈরি, হ্যাঁ, শামুকের জিনিস, মুক্তার জিনিস। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে কলাতলি বিচে চলে আসছি। যেহেতু রাতের বেলা ছিল, আমাদের গোসলের কোনো প্রিপারেশনই ছিল না, কিন্তু আমার মেয়ে এবং আমার যে ছোট ভাগ্নি এরা দুজন মানে আর অপেক্ষা রাখিনি গোসলে। ভাগ্য ভালো যে আমার বড় বোন এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছে, বাট আমি কোনো এক্সট্রা জামা কাপড় নিইনি, সেই জন্য শাহিদের জামা থেকে ভাগ্য ভালো যে ওকে পরাইতে পারছি। কারণ এখানে আমাদের গেস্টদের সাথে খুব মিশে গেছিলো, আর ওনারা এত অমায়িক, ওনাদের বিহেভিয়ার মানে সো গুড, সো ফ্যামিলিয়ার অনেক। ওনারা মানে পারিবারিকভাবে আমাদেরকে খুব বেশি গ্রহণ করে নিয়েছে, আর আমাদের জন্য এটা সুবিধা হয়েছে, ওনাদেরকে খুব আপ্যায়ন করতে পেরেছি। তারপরে উনি আমার মেয়েকে নিয়ে কতক্ষণ ভিজাইছিল, ঘুরছিল, তারপরে আবার শাহিরাকে নিয়ে ঘুরতেছিল। আপু খুব ভয় পেয়ে গেছিলো, এই জন্য শাহিরাকে নিয়ে আসছিল, কারণ খুব বড় বড় ঢেউ আসতেছিল। এখানে যে আরেকজন গেস্ট আমাদের, উনিও শাহিরাকে নিয়ে গেছে, কারণ ওনার আগের জনের সাথে সে মজা পায়নি। আর এটা ছিল স্বপ্না, আগের জন ছিল হেমা। তো খুব মিশুক ছিল এরা, খুবই ভালো সময় কাটাইছে ওনাদের সাথে। আমরা আসলে এরকম সচরাচর আমরা কোথাও বেড়াতে যাই না, বাট ওনাদের ইয়েতে খুবই ভালো ভালো আমাদের সময় কাটছে। তারপর বিচের মধ্যে একটা পিচ্চি আসলো, জিজ্ঞাসা করলো আপনারা কি গান শুনবেন? তো আমাদের যে গেস্ট ছিল ওনারা খুব আগ্রহ নিয়ে বলতেছে যে হ্যাঁ আমরা শুনতে চাই। তারপর পিচ্চি আমাদেরকে খুবই সুন্দর সুন্দর গান শোনাইছিল, বন্ধু চিকন কালিয়া দেখ, তো একদম কমন গান, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, সেটাও শোনাইছিল। সত্যি ওইখানে যে এমনই লাগতেছিল, বাট খুবই ভালো লাগছে। তো আমার সাইডের নয়েজগুলো আপনারা ইগনোর করে যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক, যারা যারা অবশ্যই দেখবেন অবশ্যই লাইক করার অনুরোধ থাকবে। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় এইসব ভিডিও তৈরি করার জন্য। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।